শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কাল তো আপনাদের প্রস্তুতি পর্বটা নবান্ন দেখিয়েছি, আর আজ দেখাবো কিভাবে নবান্ন উৎসব পালন করা হয় সেটাই। টুকটাক যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই আপনাদের দেখাবো। এটা আমাদের বাড়ির ছাদ, আর আমি ছাদে থেকে একটু ছোট্ট করে ভিডিওটা করেছি। আর বাড়ির সামনে যে পুকুরটা আছে এটাই। তো এখন নবান্নের পুজো হচ্ছে। এমনি ঠাকুর মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির তুলসী মন্দিরে বসে কিন্তু পুজোটা হচ্ছে। গঙ্গাদেবৈ নমঃ, শান্তিদেবৈ নমঃ, জগন্মাতাৈ নমঃ, সর্বমঙ্গলাই নমঃ, দেবতাৈ নমঃ, মহামায়াৈ নমঃ, মদর্ণপূর্ণাৈ নমঃ, শুভকরৈতি গন্ধপুষ্পে সূর্যবস্ত্রকায় নমঃ, মদর্ণপূর্ণায় স্বাহা। ওম সৎসা ভেনসা সমস্যা ধর্মশিক্ষা মদর্ণপূর্ণায় স্বাহা। যদকরণাম পরিপুরষ্টাং মাত্রায় হিদঞ্চ যদ্ভবি পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ। ঈশ্বরী ভিক্ষাং দেহি পাদং মনোকারী ঈশ্বরী। চল এদিকে পুজো হোক আর আমরা দেখে আসি মায়ের রান্না বান্না কত দূর হলো। এইদিকে বিউলির ডালের বড়া হচ্ছে, আর এদিকে সবজিপাতি কিছু নামানো রয়েছে। এদিকে কিছুটা ভাজা হয়ে গেছে, কিছু রান্নাও হয়ে গেছে। এটা হচ্ছে ক্ষীর। এই যে এখন বসে গেছি নবান্ন করতে। সকালে প্রথমে এটাই খেতে হয়, চিড়ে, ক্ষীর, চাল বাটা, নারকেল, নানান রকমের মিষ্টি। আর এই যে পরিরানী খেতে বসেছে, আর আমি ওকে একটু ভিডিও করে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে এই যে দেখছি সবাই দিদিরা সব ধান ঝরাচ্ছে, তো ওদেরকেও একটু ভিডিও করে নিলাম। আমি ধান ঝরাবো কি? তোমরা ধান ঝরাচ্ছ তো, আমি এখন কি করে ঝরাবো? এদিকে রান্না বান্না হয়ে গেছে। ভাই হেসেল প্রণাম করছে। হেসেল প্রণামের পর কলাপাতার মধ্যে মা অন্নপূর্ণাকে প্রথমে ভাত দিতে হয়, তারপরেই সবাইকে খেতে দিতে হয়। তো মা অন্নপূর্ণাকে খাবারটা দেওয়ার পর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য আমি খেয়ে নিয়েছিলাম। সব কিছুই যা যা রান্না হয়েছে সব কিছু কিন্তু অল্প অল্প করে দিতে হয়। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। এখানে ফুলুরি ভাজা ছিল, বেগুন ভাজা, মূলো ভাজা, আখ ভাজা, নারকেল ভাজা, এটা শুক্তো ছিল, একটা শাক ছিল, আর ছিল ফুলকপির তরকারি, ডাল, এটা পায়েস, মাছ ছিল, মাছের টক ছিল। ব্যাস এই ছিল মেনু নবান্নের। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।